আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। তো আজকে আমরা দুইটা অফার শেয়ার করবো, খুব ইম্পর্টেন্ট। ফার্স্টের যে অফারটা হচ্ছে ডেক্স ড্রপ, এইটা হচ্ছে একটা ডিএক্স নামে অ্যাড্রপ দিবে। এখানে অনেকেই এলিজিবল আছেন আমাদের কমিউনিটির, প্রায় ধরতে পারেন 90 থেকে 99% ইজ এলিজিবল। যারা ইউনিসোয়াইফে সোয়াইপ করছে, যারা পানকেক সোয়াইপ ইউজ করে, যারা বিভিন্ন ডেক্সে বিভিন্ন রকমের টোকেন সোয়াইপ করে, তারা বাইনান্স চেনও কিন্তু অনেকেই কিন্তু এখানে এলিজিবল আছে। তো তাদেরকে মূলত এখান থেকে 10,000 করে তারা টোকেন দিবে। আর অবশ্যই টোকেনটা কনফার্ম করার জন্য, মানে ক্লেম করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, এইখানে ওরা বলতেছে $10 ইউএসডিসি বা ইউএসডিটিতে আপনাকে একটা সোয়াইপ করতে হবে অ্যাট লাস্ট। তাহলে কিন্তু আপনি এই টোকেনটা কনফার্মেশন পাবেন। এখানে দেখেন এই যে এভরি উইক এরা কিন্তু এখান থেকে 1,000 এলোকেশন বাড়ায় বা এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই অফারটা প্রত্যেকেই আপনি কনফার্ম করেন, এখান থেকে প্রফিট হওয়ার চান্স আছে। তো সিম্পল আপনার কী করতে হবে দেখেন, আপনি যারা এই অ্যাডোফে কাজ টাজ করেন সবাই এখান থেকে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পর প্রথমে লিঙ্কটা আপনি ওপেন করে দিবেন। আপনারা তো অনেক অ্যাড্রেস দিয়ে মূলত অ্যাডোফে কাজ কাম করে থাকেন, তো আপনি বেশিরভাগ যে অ্যাড্রেসটা ইউজ করেন এই অ্যাড্রেসটা দিয়ে আপনি জাস্ট এখান থেকে মেটামাস্কটা আমি কানেক্ট করলাম। দেখেন আমি কিন্তু এখনও চেক করিনি, তো আমি আশাবাদী আমি এখানে এলিজিবল হব। দেখা যাক, লিঙ্কটা এখানে কানেক্ট করলাম। তারা এখানে বলতেছে আমি এখানে 10,000 টোকেনের জন্য এলিগেশন বেশি। তো এখানে আমাকে 3টা ধাপ কমপ্লিট করতে হবে, ফলো ডিসকোড অ্যান্ড কমপ্লিট দ্য সোয়াইপ। তো প্রথমে আমরা কি করব, যেহেতু এইগুলো কাজ আমরা ইজিলি পারবো, এই যে আমাদের সোয়াইপের কাজটা ইম্পর্টেন্ট, কারণ সোয়াইপটা করলেই কিন্তু আমরা এলিগেশনটা পাবো। তো প্রথমে আমরা দেখি ফলোর কাজ যদি করি, দেখেন এটা আপনার জাস্ট নর্মালি এমনিতে অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে। আমি এখানে ফলো করে দিলাম। এটা হচ্ছে জয়েন্ট, এই যে এদের সেকশন আর কি, এই সাইটটার এখানে মোটামুটি দেখতেছি ওটা ভালোই হতে পারে। তারপরে এখানে হচ্ছে ডিসকর্ড, জাস্ট এগুলো ক্লিক করে চলে আসেন। অ্যান্ড আপনি এখানে কমপ্লিট সোয়াইপে ক্লিক করলে আপনাকে এইখানে বলবে ওরা সোয়াইপটা করতে আর কি আপনাকে। তো এই সেকশনে আপনাকে বেস নেটওয়ার্কে ইউএসডিসি থেকে ইউএসডিটি পেয়ারে সোয়াইপ করতে হবে। এখন কথা হচ্ছে ইউএসডিসি কোথায় পাবো আর এটা ম্যানেজ করবো কীভাবে, এটাই আসি এখন আমরা। আপনার ডিরেক্টলি চলে যেতে পারেন বাইন্যান্সে যাওয়ার পর কিছু পরিমাণে আপনি $18-19 মতো 0.005-এর নিচে বাইন্যান্স থেকে ইথার উইথড্র হয় না। 0.005 মিনিমাম আপনি এক্সচেঞ্জ করে নেন, $17 আর $18 মতো লাগে মনে হয়। আপনি বেস ইথার ম্যানেজ করার পর ইথারটা যখন আপনি উইথড্র করবেন, তাহলে অবশ্যই বেস নেটওয়ার্ক করেন, তাহলে 11 সেন্ট ফি দিয়ে উইথড্র করতে পারবেন। আমাদের এই ডলারটা কাজ শেষে আমরা ব্যাক নিয়ে আসতে পারবো, জাস্ট ডলারটা ইউজ করতেছি কাজের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের সর্বোচ্চ ধরতে পারেন 10-20 সেন্ট বা 15 সেন্ট ফি কাটবে এই প্রজেক্টটাতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে। এর বিনিময়ে আমরা ভালো প্রফিট পেতে পারি। তো আপনি ইথারটাকে জাস্ট বেস নেটওয়ার্কে আপনি উইথড্র করবেন। আমি ফুল দেখাইতেছি। প্রথমে আপনি ইথারটাকে এখান থেকে আপনি জাস্ট উইথড্র বারে ক্লিক করবেন। ক্লিক করার পর বেস চেন সিলেক্ট করার পর উইথড্রটা কমপ্লিট করে নেবেন, যেন আমি যেভাবে অলরেডি কমপ্লিট করে নিয়েছি। উইথড্রটা হয়ে গেলে উইথড্রটা কোথায় করবেন, উইথড্রটা করবেন অবশ্যই আপনার মেটামাক্স অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে কাজ করতেছেন অ্যাড্রেসটা কপি করে উইথড্রটা দিবেন। উইথড্র দেওয়ার পর এখন আমাদের যেহেতু ইউএসডিসির প্রয়োজন, আমরা আগে থেকে ইউনিসোয়াইপ থেকে আমরা ইউএসডিসিটা ইউনিসোয়াইপ থেকে করবো। ইউনিসোয়াইপ লিখে সার্চ করলে কিন্তু আপনি ব্রাউজিংয়ে ইউনিসোয়াইপ পেয়ে যাচ্ছেন। ইউনিসোয়াইপে আসবেন, আপনি আপনার মেটামাক্সটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পর সিম্পল এখান থেকে আমরা চেন সিলেকশন করব। অ্যান্ড এখান থেকে চেন সিলেকশন করার জন্য তো আপনি এখানে জাস্ট সিম্পল ক্লিক করলে যে এই অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি চেন সিলেক্ট করতে পারবেন, আপনি কোন চেনে থাকতে চান। তো আমি বেসে আসি অ্যান্ড বেসের এটা সিলেক্ট করলাম। এখন আমি বেসের ইথারটাকে আমি কত ডলারের মতো বেস ইথার আমি সিলেক্ট করব। আমাদের ইউএসডিসির প্রয়োজন, আমরা ইউএসডিসি লিখে সার্চ করে ইউএসডিসিটা আমরা এখান থেকে জাস্ট বাই করে নিব। তো আমি 0.002 দিলাম, দেখি কত আসে। 2তে হবে না, আমার লাগবে হচ্ছে 3। হ্যাঁ, 3 হলে আমার এনাফ। আমি $10 ওরা বলছে, আমি $11 ইউএসডিসি মূলত আমি নিয়ে নিতেছি। তো আমি এখান থেকে রিবাই করে ক্লিক করলাম অ্যান্ড সব ক্লিক করলাম। মাত্র 2-4 সেন্ট মেবি আপনার 4 সেন্ট ফি লাগে কিনা জাস্ট দিয়ে আমরা এটাকে কনফার্ম করে নিলাম। এখন আমার কিন্তু ইউএসডিসি কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে কিছুক্ষণের ভিতরে। তো ইউএসডিসি কিন্তু আমার ওয়ালেটে অলরেডি চলে আসে। এখন এই ইউএসডিসিটাকে কিন্তু আমরা এইখানে ইউজ করব। তার জন্য আমি পেজটাকে রিফ্রেশ করলাম। এখন কিন্তু আমার ইউএসডিসিটা ব্যালেন্সে ইউনোসোয়াইপ থেকে আমি সোয়াইপ করে নিয়ে আসছি। অ্যান্ড ওয়েট, এখান থেকে আপনি হারাই ফেললে সোয়াইপ বারে ক্লিক করবেন, অথবা আপনি যে এইখানেও ক্লিক করলে হবে। এই ব্যানারে ক্লিক করলেও আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। একটু সময় লাগে, আমি দেখাইতেছি। এইখান থেকে ওই যে আমরা যেখানে ক্লেম অপশন ওইখান থেকে ক্লিক করতে, অথবা আপনি সোয়াইপ বার থেকে এসেও
বেস চেন সিলেক্ট করে নিতে পারেন। ইউএসডিসি থেকে ইউএসডিটি করতে হবে, এটা খেয়াল রাখেন। ওরা যেভাবে বলছে আমরা এভাবে করেছি। আমার যে ব্যালেন্স আছে বলছে মিনিমাম $10 কথা, আমরা তো $10 প্লাসই করতেছি, বেশি করতেছি। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করলাম, এইখানে আমি যে পরিমাণে ইউএসডিসি সোয়াইপ করতেছি আমি কিন্তু ওই পরিমাণে পাচ্ছি না। আমি যতটুকু আমি খেয়াল করলাম আমাদের $11.36 সোয়াইপে আমার $10.71 দিচ্ছে। তার মানে আমার অলমোস্ট আমার কাছ থেকে এরা $0.5 মতো কেটে নিতেছে। বাট এটা কী কারণে নিচ্ছে নট শিওর। এটা হয় ট্রানজ্যাকশন ইস্যু বা ওরা এটা ধান্দা আর কি, এইটুক আর কি নেওয়ার চিন্তা ভাবনা আছে। যেমন সেম লাইক আমি এইখানে যখন আমি $11 দিলাম সে সময় কিন্তু প্রায় $10.37 পাচ্ছি, প্রায় অলমোস্ট আমার কাছ থেকে প্রায় 70-60 সেন্টের মতো এটা কেটে নিচ্ছে। এনিওয়ে এখন আপনি বাকিরা স্কিপ করতে চাইলে করতে পারেন। আমি এটাতে জয়েন করেছি কারণ এখন বর্তমানে টেস্টনেটে মানে মার্কেট খুবই হাইপ, যে কোনো কিছু ভালো কিছু হতে পারে। তো আমি আমার অলমোস্ট ধরতে পারেন $1 মতো আপনার কস্ট চলে যাবে, যেটা অনেস্ট, এটাই আমি আপনাদেরকে বললাম। সব মিলে আপনাদের $1-1.5 মতো চলে যাবে এই লোকেশনটা পাওয়ার জন্য। এখন আপনি চাইলে দিতেও পারেন, ফি না দিতে পারেন। তো এইখানে আমি এখন কনফার্মেশন দিলাম, প্রথমে আমরা অ্যাপ্রুভাল দিলাম, তারপর আমরা সোয়াইপ করব অ্যান্ড সোয়াইপ। অথবা আপনি সাইট থেকে ড্র্যাগস ড্রপে ক্লিক করলেও পাবেন। তারা এখন কিন্তু বলতেছে আমি এটা ক্লেম করতে পারবো ডিসেম্বরের 2 তারিখে আমরা 10,000 এই ডেক্স কয়েনটা। এটা আমি কী কারণে পাইছি এটাও বলে দিচ্ছি। আমি ইউনিসোয়াইপে আর একই নভেম্বর থেকে নভেম্বরের 22 তারিখে একটা সোয়াইপ টাইপ করছিলাম, এর কারণে আমাকে ইউনিসোয়াইপ থেকে তারা 10,000 টোকেনের জন্য এলোকেশন রাখছে। তো এটা ক্লেম যখন ডিসেম্বর 2 দিন আসবে তো আপনি করে নেবেন। এখন কথা হচ্ছে আপনার যে ডলারটা আছে আপনি ইউনিসোয়াইপতে সোয়াইপ করবেন, এটা আর ইউজ করেন না। এখানে ভাই সোয়াইপে ভালো লিকুইড কেটে নেয় ওরা। আপনি ইউনিসোয়াইপে আসবেন, আপনার ইউএসডিটাকে আবার এগিয়ে ইথার করে নিতে পারেন। ইথার করে নিয়ে আপনি আবার কাজে লাগাতে পারেন। অথবা আপনি অন্য কোনো অ্যাড্রেসে যদি এলোকেশন পেয়ে থাকেন সেটার জন্য আবার ইউএসডিসি বানায় নিতে পারেন। ইউএসডিসি বানায় এখান থেকে ইউএসডিসি বানায় ওইটাই আবার অন্য অ্যাকাউন্টে ইউজ করবেন। যেমন আমার আরও অন্য অনেক অ্যাকাউন্টে আমি এলিজিবল আছি। তো ওই অ্যাকাউন্টগুলোতে যেহেতু $10 প্লাস সোয়াইপ করতে হয় তার জন্য একটু বেশি অ্যামাউন্টই রাখবেন। দেন আমি কিন্তু করে নিতেছি। এখন আপনি যদি চাইলে আবার ইথার করতে পারেন, ইথার চেনে আবার ইউএসডিটিকে ইথার বানায় দেন ইথারটা আবার চাইলে আপনি আবার মেটামাক্সের মাধ্যমে বাইন্যান্সে নিয়ে সেল করে দিতে পারেন। মানে আপনার ডলারটা আপনি ইউজ করা শেষ, সরাই নিলেন। এই হচ্ছে টোটাল কাজ। আমাদেরকে এই কাজটা এইখানে এন্ড দেন এটার আমরা ডিসেম্বরের 2 তারিখে আপনাদেরকে আপডেট দিতে পারবো যে এই টোকেনটা সেল করা যাবে কিনা এই মার্কেট প্লেসে বা কেমন রেট হতে পারে এই ব্যাপারে। আমাদের হচ্ছে সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে প্রটন টেস্টনেট। এটা বর্তমানে সোলোনা চেনে আসছে আর কি। আর এখান থেকে জয়েন করলে আপনি 300 পয়েন্টের প্লাস পাবেন। এটা অ্যাডপ্ট করলে ভালো কিছু হতে পারে। অলরেডি এটা প্রচুর ভাইরাল হয়েছে মার্কেট প্লেসে এবং প্রজেক্টটা ভালো ঠিকঠাক আছে। টেস্টনেট আপনি মার্কেট টেস্টনেটে আছে এখন, ডিরেক্টলি টেস্টনেটটা লাইভ আছে, আপনি করতে পারেন। এবং ওদের টুইটারটাকে আমরা একটু আগে দেখে নিই। মোটামুটি টুইটার দেখলে সাইডের ব্যাপারে অনেক কিছু ধারণা পাওয়া যায়। অলরেডি কিন্তু লাখো ফলোয়ার আছে এবং প্রচুর অ্যাক্টিভিটি আছে। এদের সম্পর্কে এরা যে কাজ করতেছে এদের প্রচুর অ্যাক্টিভিটি আছে। এবং এইখানে যদি মিস করে থাকেন প্রজেক্টটা জয়েন করতে, আগে পরে আমরা শেয়ার করছি বাট এটা নতুনভাবে একটু রিনিউ, মানে আপনি মনে করেন রিনিউভাবে আবার নতুন করে আসছে। এটাতে জয়েন করবেন, নতুনভাবে জয়েন করবেন। এইখানে লিঙ্কটা কপি করবেন। জয়েন করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে জয়েন আমি করছি আর কি। এখানে আমরা সিম্পল ক্লিক করলাম, তো আমি অলরেডি জয়েন করছি। আমার এখানে অ্যাক্টিভিটি পয়েন্ট দেখাইতেছে। তারপরে আমি এর আগে পরে যে কাজগুলো করছি এখানে 3-4টা থেকে আমার ভালো পয়েন্ট, টোটাল এই পয়েন্ট পর্যন্ত পয়েন্ট আমার এখানে আসছে আর কি। আর এইগুলোর টাস্কগুলো খুবই ইজি, জাস্ট সিম্পল ক্লিক করলে আপনাকে দিয়ে দেয়। যেমন ফসেট চাইলে ফসেট নিতে পারবেন, ব্রিজ করতে চাইলে ব্রিজ করতে পারবেন, সব কিছু আপনি এখানে লাইভ করতে পারবেন। আর ইনভাইটেশন যে ব্যাপারটা, ইনভাইটেশনের লিঙ্কটা ওয়ার্ক করে না, চাইলে আপনি ওয়ার্ক করতে পারেন। এখন কথা হচ্ছে কীভাবে জয়েন করেন, আসেন আমরা ওইটা দেখি।
ব্যাপারটা একদম ইজিভাবে জয়েন করি। এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। প্রথমে আমরা একটা ওয়ার্ক করব, সেটা হচ্ছে আমাদের ফ্যান্টম যে এক্সটেনশন আছে, এক্সটেনশনটাকে একটু সেটিংয়ে যে আমরা একে ড্যাবনেট করে নিব। আপনাদের ড্যাবনেট না করা থাকে, এটা বর্তমানে আমরা মেইন নেটে আসি, ওয়ার্ক করার পর আমরা ড্যাবনেট করে নিন। এইখান থেকে মানে এইখান থেকে ডেভেলপার সেটিংয়ে সিম্পল ক্লিক করবেন, টেস্টেড মোডটাকে অন করে এটাকে আপনি দেখেন যে ড্যাবনেট সিলেক্ট করে নিন। ড্যাবনেট সিলেক্ট করলে কী হবে, এখন আপনার আপনারা কিন্তু ড্যাবনেটে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট লিঙ্কটা ওপেন করে দিলাম। লিঙ্কটা ওপেন করার পর দেখেন এখানে সিম্পল কানেক্ট বার আছে। প্রথমে আমরা কানেক্ট করবো ইভিএম অ্যাড্রেস, মানে মেটামাক্স অ্যাড্রেসটা আমরা কানেক্ট করতে বলতেছে ওরা। অ্যান্ড আমরা কানেক্ট করে নিলাম। কানেক্টের পর এখানে আমরা অ্যাড্রেসের উপর আবার ক্লিক করবো। এখন আমরা সোল ওয়ালেটটা কানেক্ট করবো। একটা প্রবলেম ইস্যু আসছে, সেটা হচ্ছে আমরা এই কাজটা করব না, যে ফ্যান্টম যে আমরা যে কাজটা করছিলাম এখান থেকে ড্যাবনেটে আনছিলাম, সেটিংয়ে একদম সিম্পল ক্লিক করে ওটাকে আবার চেঞ্জ করবেন। আবার সেটিংয়ে যে টেস্টের মোডটাকে আবার অফ করে নিন, ঠিক এরকম রাখবেন আমার মতো। ওটা অফ করে মেনুতে নিয়ে আসেন, আপনি মেনুতে ডলারগুলো শো করে দিতে মেনু শো করেন। এখান থেকে এখন আমরা কারেন্টলি সিম্পল ক্লিক করে ফ্যান্টম ওটা কানেক্ট হচ্ছে। তো টেস্ট নেটের সময় কানেক্ট করতে ঝামেলা হয়। তো যাই হোক, এখন দেখেন দিস পেজ ইজ নট ফাউন্ড, মানে রেফার কোডটা ইউজ হচ্ছে না কারোই। তো আপনি এই ব্যানারটার উপরে ক্লিক করবেন, এই যে এই লোগো আইকনে, দেন দেখেন এই যে ফটোন টেস্ট নেটের উপর সিম্পল এটা ক্লিক করেন। অ্যান্ড ক্লিক করলে এখন আপনাকে টেস্ট নেটের সেকশনে আপনাকে নিয়ে যাবে, অথবা না গেলে নিয়ে গেলে একটু পেজটা রিফ্রেশ দিয়ে নেবেন। তো টেস্ট নেটে নিয়ে আসলে কয়েকবার ক্লিক করে নিয়ে আসবে। অ্যান্ড এইখানে আমাদের দেখেন অ্যাক্টিভিটি 0। অ্যান্ড এই যে আমরা এই যে কাজ করছিলাম যারা ফ্রেশ 2তে তাদের ওই পয়েন্টগুলো দেখাবে, বাট এই যে ইনসেন্টিভ স্টেশন ফ্রেশ 1 এগুলো কিন্তু সব 0। অ্যান্ড এই যে আমার আগের কিছু পয়েন্ট ছিল, এখন দেখেন নতুন যেহেতু কানেক্ট করছে এখানে আমাদের ওই অ্যাড্রেস শো করতেছে, মেটামাক্স অ্যাড্রেস, সোলোনা অ্যাড্রেস। তারপর দেখেন বলছে টুইটার কানেক্ট করতে, আপনি টুইটারটাকে বাইন্ড করবেন। অ্যান্ড টুইটার বাইন্ড করলাম। টুইটার বাইন্ড করার পর এখান থেকে অ্যাড চেনে সিম্পল ক্লিক করে আপনি মেটামাক্সে ওদের চেনটাকে অ্যাড করে নেবেন। এখান থেকে ক্লেম প্রোটনে ক্লিক করে দিলাম অ্যান্ড কনফার্মেশন দিলাম। এখন ওদের ফসেটটা আপনাকে অবশ্যই দিয়ে দিবে। দেখেন এই যে ফসেট কিছু পরিমাণে দিয়ে দিছে আর কি, আপনি কয়েকবার নিতে পারবেন। দেখেন কতবার চান এরকম কিছু হয়তো বা দিতে পারে আপনাকে, যে কয়বার দেয় আপনি নিয়ে নেবেন। দেন ফসেট নেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, পেজটাকে একবার রিফ্রেশ দিয়ে দিবেন। অ্যান্ড রিফ্রেশ দেওয়ার পর আপনাকে সেকেন্ড এটাও আপনার ওপেন হবে। অ্যান্ড এটা হচ্ছে আপনাকে এটা দিবে হচ্ছে এটা বিটিসির মতো আর কি। এখন এটা আমরা ক্লেম করলাম, যে 2-4বার ট্রাই করবেন, যদি 2বার দেয় তাহলে 2বার, একবার দেওয়ার পর যদি এরকম ইরর আসে তাহলে বুঝবেন যে এটা আপনাকে দিয়ে দিছে, তাই আর কি সেকেন্ডবার দিবে না। তারপর পেজটা রিফ্রেশ করার পর দেখেন বাকিগুলো কিন্তু এখানে চলে আসলো। অ্যান্ড আমি পেজটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এই যে এখন হচ্ছে সোলোনা ড্যাবনেটের ফসেট। এখন দেখেন এই যে ফসেট নেওয়ার সময় কিন্তু এই অপশনটা চলে আসছে, আর আমরা এটাকে কনফার্মেশন দিলাম। এখন দেখেন এইখানে কনফার্ম দিলাম, এটা আমাদের ড্যাবনেটের ফসেট দিবে। ফসেটটাকে সাকসেসফুলি দিয়ে দিচ্ছে। আমি সেকেন্ডবার যদি ট্রাই করি, অ্যান্ড কয়েকবারে হয়তো বা দিতে পারে, যাই হোক এখানে আপনাকে ড্যাবনেটের ফসেট দিছে। এখন এই ফসেটটা আপনি মূলত দেখবেন কীভাবে, এটা আমাদের দেখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে দেখানো, আমরা এখানে ব্রিজ টেস্টনেট বিটিসি টু পিবিটিসিতে ই করব। এটা হচ্ছে আপনার মেটামাক্স থেকে সোলোনা ওয়ালেটে আর কি নিবে, এটা অটোমেটিকলি আপনার কাছে অ্যাপ্রুভাল চাবে। আপনি জাস্ট সিম্পল ক্লিক করে প্রথমে দেখেন মেটামাক্স থেকে আমাদের ব্যালেন্স দেখাইতেছে, অ্যান্ড নেক্সটে ক্লিক করুন, অ্যাপ্রুভাল দিলাম। হ্যাঁ, এই কাজগুলো করার পর দেখেন আপনার অ্যাক্টিভিটি পয়েন্ট বাড়বে, অ্যান্ড অ্যাক্টিভিটি পয়েন্ট 300 দেখাবে। তো এগুলো আপনার অ্যাক্টিভিটির জন্য দিছে, যতবার প্রতিদিন যদি টাস্কগুলো আসে প্রতিদিন আমি রিমাইন্ডার দিব, আপনারা জাস্ট প্রতিদিন এখান থেকে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নেবেন। আর রেফারিং ওয়ার্ক করে না, প্রতিদিন অ্যাক্টিভিটি পয়েন্ট 300 আজকে দেখাচ্ছে, কালকে যদি আবার করতে দেয় তাহলে কালকে এই পয়েন্টগুলো থেকে আপনার টোকেন কিন্তু আপনার কনভার্ট হয়ে অ্যাড অফ করবে। তাই কেউ মিস দিয়ে না, প্রত্যেকে জয়েন করে নিন। এই দুইটা অফার খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আর ভালো কিছু অফার শেয়ার করার চেষ্টা করবো। সবাইকে এটা